বৃষ্টি ছিল এতক্ষণ। বৃষ্টির মধ্যে আমরা একটা ব্রেকও নিয়ে নিলাম, নাস্তা টাস্তা করে নিলাম। এটা ভাঙ্গা মোড়ে। ভাঙ্গা মোড় থেকে এখন আবার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা। তো এত সময় লাগে না ফরিদপুরে যাইতে, সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগে। কিন্তু সামনে ঈদ, যার কারণে প্রচুর জ্যাম ছিল। আমাদের হানিফ ফ্লাইওভারে উঠতেই সময় লেগে গেছে ঘন্টা খানিকের মতো। তারপরে আবার হানিফ ফ্লাইওভার থেকে নামার পরেই আবার মাওয়া এক্সপ্রেসওয়েতে জায়গায় জায়গা থেকে লোকজন উঠে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য রাস্তা ভিড় করেছিল। রাস্তা এখানে অনেক গাড়িও ছিল, জ্যাম ছিল। যার কারণে আজকে সেই 8:30টার দিকে মোহাম্মদপুর থেকে রওনা দিচ্ছি, আর এখন বাজে 10:15 মাত্র ভাঙ্গা। মানে তাহলে কতটুকু সময় লাগলো? 8:30 থেকে 8টা থেকে 9, 10, 10, মানে দিকে 2-2.5 ঘন্টা শুধু। 2.5 ঘন্টাতে আমরা ভাঙ্গা পর্যন্ত আসছি। মাঝখানে নাস্তা করলাম, 10 থেকে 15 মিনিট সময় লাগছে নাস্তা করতে। আর বৃষ্টি এখন শেষ। সড়কে একটু পিচ্ছিল আছে, ভিজা ভিজা আছে, একটু সাবধানে যেতে হবে। তো বৃষ্টি খুব জোরে হয় নাই, বৃষ্টি আরো জোরে হইলে বেশি ভিজা থাকতো। বেশি একটা ভিজা নাই সড়ক। বাম সাইড গুলি ভিজা দেখা যাচ্ছে। ভাই আস্তে আস্তে, আস্তে যান। আমরা বাইকার, আমরা বাইক প্রেমী, আমরা সড়ক প্রেমী বলতে পারেন, সড়কে প্রকৃতি প্রেমী বলতে পারেন। সড়কে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে দেখি অনেক দুর্ঘটনা। যার কারণ এই যে এই অটো ভ্যান, যে মোটর লাগানো, যে মোটর সিস্টেম করছে রিক্সা বা ভ্যান, সবকিছুতে যে ডাব বিক্রি করে, ভ্যানে করে, সেও একটা মোটর লাগাই নিচ্ছে, তাতে তার কষ্টটা কম হয়। আচ্ছা, তো এখন আমার কষ্ট যেন কম হয় সেজন্য আমি কি নিজের মন মতো একটা গাড়ি বানাইতে পারবো? না, অবশ্যই না। গভর্নমেন্ট অনুমতি দিবে না। আমি গাড়িটা বানায় চালাবো কোথায়? যদি এমন হয় যে আমি গাড়িটা বানায় আমার ঘরের ভিতরে চালাবো, আমার বাড়ির ভিতরে চালাবো, তাহলে ঠিক আছে। তাহলে আমার এরিয়ার মধ্যে, আমার বাড়ির মধ্যে আমি কিভাবে চালাই সেটা আমার ব্যাপার। আমার এরিয়ার মধ্যে চালাই সেটা আমার ব্যাপার। এটা আর কাউকে বলার কিছু নাই, কারণ সেখানে অন্য কেউ প্রবেশ করবে না। প্রবেশ করলে সেটা আমার অনুমতি নেবে বা আমার কাছে, আমার সাথে একসাথে চলবে। হুম, তো সেটা যদি সম্ভব না হয়, তাহলে এই অটো, ভ্যান, রিক্সা এগুলিতে মোটর লাগালে অবশ্যই সরকারি অনুমোদন লাগবে। অ্যাভেঞ্জার বাইকগুলি খুবই ভালো লাগে আমার কাছে, কারণ এটা রিল্যাক্স ট্যুর, কোনো ব্যাক পেন নাই, আরামদায়ক একটা ট্যুর, দীর্ঘ পথ চলা যায় এই অ্যাভেঞ্জার দিয়ে। তো যার কারণে অ্যাভেঞ্জার বাইকগুলি আমার কাছে খুবই ভালো লাগে।